আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। তো আমাদের সকালবেলা ফায়ার অ্যালার্ম দিয়েছিল, সবাই নিচে নেমে সকাল সকাল তাজা ফ্রেশ সবজি আনতে চলে গেলাম। সবজি অবশ্য আনিনি, মাছ আনতে গেছিলাম। তো ভাবলাম কি সকাল সকাল চলে গেছিলাম, কি মাছ নেব। বাংলাদেশে অনেক ধরনের গুড়া মাছ ছিল এখানে। তো এখানকার অনেক ধরনের মাছ ছিল, পোয়া মাছ, সুরমা মাছ, সবাই তো চিনেন। পরে হচ্ছে এখানে ঝাটকা মাছ আসছিল, তারপরে রুই মাছ, এগুলো রুই মাছ ছিল, আর মুরগির লেগ পিস আসছিল। তো এগুলো নিয়ে আসি নাই, মাছ ঝাটকা আনছি। অনেক সুন্দর তাজা ফল ফ্রুট ছিল এখানে। তো যেহেতু সকালবেলা গিয়েছে তাই একটু শেয়ার করলাম। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশেই থাকবেন। আর অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, কেমন তা কিন্তু ভুলবেন না। এই মাছগুলো অনেক মজা, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। যদিও কাটা বড়া, তাতেও ভালো লাগে। বরফ হয়ে গেছে রে বাবা। অনেক ঠান্ডা, হাত পুরো ঠান্ডা হয়ে গেছে। ভাবলাম দোকানে চলে আসি, প্রয়োজনীয় কিছু জিনিস লাগবে নিয়ে যাই। আর ওই জায়গায় তোমার সিরিয়াল ধরে খাড়া থাকা লাগবে, তাই না? সিরিয়াল ধরার দরকার নেই, এখানে সব ধরনের জিনিস পাওয়া যায়। এই যে মাশরুম আছে উপরে, ব্যাঙের ছাতা, ব্যাঙের ছাতা। এই লাল চাল আছে না, লাল চাল, এই চালগুলো এখানে আছে। এইগুলা চাইনা না, শ্রীলঙ্কা গাছ। এই বিস্কিট এগুলো মজা, অনেক বড় প্যাকেট। এই খায় বার্মা, চাইনারা বেশি। শ্রীলঙ্কার আছে, শ্রীলঙ্কার এই যে সব কিছু পাওয়া যায়, যে দুধ, অনেক ধরনের সস আছে, মরিচ, চিলি সস, টমেটো সস, সব ধরনের সস পাওয়া যায়। আচার আছে, সরিষা তেল বাংলাদেশের, মানে কি কি লাগবে সব আছে এই দোকানটার। একটা মুদিখানা দোকান আছে, সব ধরনের জিনিস পাওয়া যায়। এই যে মাছ নিয়ে আসলাম, মাছটি কেমন হয়েছে বলবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো এই মাছ নিয়ে আসলাম, এখন মাছটা কাটবো, পরে ভাজবো। তো চলেন দেখতে থাকেন, পরে আসতেছি। এতদিন তো দেখছেন খালি ধনেপাতার ভর্তা বানাই, তাই না? আজকে খালি এই মরিচ বাটবো, কাঁচা মরিচ রসুন দিয়ে বাটবো, আর এই মাছ রান্না করব। তা ঠিক আছে, এগুলা মরিচটা বেছে পরে আসতেছে। এই তো আমার মরিচ ভাজা হয়ে গেছে, এখানে রসুন আর মরিচ হয়ে গেছে ভাজা। এক কচু সিদ্ধ দিয়েছি, এই সিদ্ধ হইলে পরে ওই মাছ দিয়ে রান্না করব। সিদ্ধ করে নেওয়া ভালো, চলতে মানে সিলতে সুবিধা হয় আর কি। তাই এটা সিদ্ধ হইতে থাকা, মাছ ধুইতেছি, ধুয়া আসতেছি। মাছ কাটা হয়ে গেছে, এখন এর মধ্যে হলুদ, মরিচ, লবণ দিয়ে দিলাম, আগে দিয়ে মাখাবো, মাছটা ভাজবো। এটা এখন ভাজবো, মাছ ভাজতেছে। মাছ ভাজা হলে তরকারিটা বসাবো। বাবা তেল ছিড়িস না। তরকারি হয়ে গেছে, একটু বাকি আছে, আর পরে ফাইনাল লুক দেখাবো। ভর্তা এখন বানাবো মরিচ আর রসুন। এখন ধনেপাতা ভর্তা বানাইছে, আজকে ধনেপাতা দিব না, খালি মরিচ আর হচ্ছে রসুন দেব। দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। পরে আস্তে আস্তে এটা বাটা হলে। এই তো ভর্তা বানানো হয়ে গেছে, কত সুন্দর কালার আছে দেখছেন। আর এখন পাড়ার ভিতরে ভাত মাখবো। এই যে ভাত মাখা হয়েছে, কে কে খাবেন বলেন। দেখে লোভ লাগতেছে না, অনেক ঝাল হয়েছে বাবা।
আমার তরকারি ফাইনাল লুক। কেমন হয়েছে বলবেন, কালারটা অনেক সুন্দর আইছে। কচুর মুখে দিয়া এই ঝাটকা মাছ রান্না করছি আর মরিচের ভর্তা। তা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর কার কার পছন্দ এই তরকারি তাও বলবেন। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। তো আজকে এই পর্যন্ত, আবার আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।